গ্যাসে রান্না করি, পাকাতেও রান্না করি। যে রাঁধে সে চুলো বাঁধে। মেয়েরা কিন্তু অলরাউন্ডার, সব কাজ করতে পারে। তাই মেয়েদেরকে আন্ডারস্ট্যান্ডমেন্ট করো না। এগুলো কত করে? আর এই রজনীগন্ধা এই যে 15 টাকা আছে। আর এই 6 টাকারগুলো এই যে 15 টাকা। এগুলো 15 টাকা করে। এইটা বার করে দেখি। এইটা ওই এটা না না, এইটা বার করতে পারছি না। এই মালা, এই মালা কাটা আছে। ও এটা কত বললে? 10 টাকা। ও আমার এই রজনীগন্ধার মালা একটা দাও। এটা কত বললে? 6 টাকা। রজনীগন্ধার মালা দিতে পারি, সেটাই দেবো। এই দেখো আমার ফুল কেনা হয়ে গেছে। ওটাই নেবে তুমি। তুমি তো খুব বড় হয়ে গেছো, তুমি নিজের জিনিস নিজে পছন্দ করে নিচ্ছ। বাবার গিয়ে বল 100 টাকা দাও, তাহলে আমি। মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আর একটা নিউ ব্লগের সাথে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমার ঘরের যে সমস্ত কাজ ছিল সবই হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ বেডশিট টেডশিট সব চেঞ্জ করা হয়ে গেছে। শুধু স্নানটা করলেই হয়ে যায়। তো আমার টিফিন সব খাওয়া হয়ে গেছে, শুধু স্নানটা বাকি আছে। তো আমি দুটো জিনিস ছাড়াই কিন্তু স্নান আমার আনকমপ্লিট। চলো তোমাদের সাথে শেয়ার করি। বুঝতে পারছো, এটা আছে একটা বায়োটিকের অ্যাডভান্স আয়ুর্বেদা পাপায়া ডিপ ক্লিনজেন্ট ফেস ওয়াশ। এইটা আমি স্নান করার সময় ইউজ করি। আর এটা ভিওয়াশ। আমার মতে প্রত্যেকটা মেয়ের কিন্তু ভিওয়াশটা ইউজ করা উচিত, প্রত্যেকটা মেয়ে। কিন্তু মেয়েদের যে সমস্যাগুলো হয় না, অ্যাকনে, সেই সমস্যাগুলো কখনোই আসবে না। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না, এটা ব্যক্তিগত আমার মতামত তোমাদেরকে জানালাম। যেহেতু তোমরা আমার ফ্যামিলি, যেরকম আমার কাছে তোমরাও সেরকম আমার একটা ফ্যামিলি, তাই তোমাদের সাথে আমার সুখ দুঃখ সবই শেয়ার করি, তাই এটাও শেয়ার করে দিলাম। একা শুধু 3-4টে জ্যাকেট সোয়েটার একাই পরে এই ঠান্ডার সময়, আর 3-4টে টুপি। চলো দেখায় ওর একটা, মানে মানুষের কটা জ্যাকেট কটা টুপি। একটা জ্যাকেট, আবার এই একটা, এটা সোয়েটার, এটা সোয়েটার। এটা কিন্তু হাতে বোনা রুলের সোয়েটার, এটা কিন্তু খুব গরম হয়। এটা কেনা শপিং মল থেকে এই জ্যাকেটটা। টুপি দেখো, তারপরে একটা টুপি, এটাও কিন্তু রুলে হাতে বোনা। এই দেখো, দেখতে পাচ্ছ ডিজাইনটা? দেখাই তোমাদের, ডিজাইনটা কিন্তু খুব সুন্দর ডিজাইনটা। এই দেখো, এগুলো হাতে বোনা। এটা তো কেনা টুপি। এটা হেডফোন, এটা হেডফোন, যেটা ও ইউজ করে না, আমি মাঝে মাঝে ইউজ করি। মানুষের কটা জ্যাকেট লাগে বলো তো, আর একটা মানুষের কটা টুপি লাগে বলো তো? ওর কিন্তু 4টে জ্যাকেট, 3-4টে টুপি। দুটো যেহেতু কেচে দিয়েছি তাই তোমাদের দেখাতে পারলাম না, দুটোই তোমাদের সাথে শেয়ার করলাম। এই পট, এগুলো তোলা ছিল, আমি সকালবেলা বার করেছি যেহেতু এগুলো লাগবে বলে, তাই এই পটটা বার করেছি। এই একটা বাটি বার করেছি, এগুলো সব কিনে তুলে রেখেছিলাম, তো লাগবে বলে আজকে সব বার করলাম। দুটো থালা রয়েছে বার করা, তাও এক্সট্রা করে বার করে রাখলাম, মাঝে সাঝে প্রয়োজন পড়ে তাই। আর এটা তো একটা কড়াই, এটা গ্যাসে রান্না করার জন্য। যে কড়াইটা আগে রান্না করতাম ওটা পাকায় রান্না করতাম বলে কড়াইটা ওরকম হয়ে গেছে। ওই কড়াইটা আমি পাকায় রান্না করবো। আর এই কড়াইটা বার করেছি, এটা শুধু অনলি ফর গ্যাসে রান্না করবো। এটা ঠিক 10টা, এখন থেকে নিউ ব্লগটা শুরু করছি। সারাদিন কি হয় নয় দেখতে থাকো ভিডিওটা। তোমরা অনেকেই কিন্তু ভিডিও দেখে বার হয়ে যাচ্ছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করলে তো তারপরে চ্যানেলের ভিতরে আরও ইন্টারেস্টিং ভিডিও আছে, সেগুলো তো দেখতে পারবে। ভিডিও দেখে বার হয়ে যাচ্ছ কিন্তু চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব করছো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে আরও নতুন অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবে। এই দেখো,
এগুলো পালং শাক। এগুলো আমাদের এখানে কিন্তু চাষ করা পালং শাক, আমাদের বাড়ির কাছে একজন চাষ করেছে, আমাদেরকে খেতে দিয়েছে। এখনও গড়ায় কিন্তু মাটি লেগে আছে। এগুলো হলো পালং শাক। পালং শাকগুলো দেখো কত বড় বড়। আর এই দেখো এগুলো ওলকপি, এগুলো চাষ করা ওলকপি, কিন্তু এখনও মাটি লেগে আছে। চাষের জিনিস আলাদাই টেস্ট। চলো কি রান্না হয় না হয় পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমি পাকায় রান্না বানাচ্ছি। তো কালি পড়ে বলে আমি প্লাস্টিক দিয়ে দিয়েছি হাঁড়ির গায়ে, তাহলে প্লাস্টিকের উপর কালিটা পড়বে, প্লাস্টিকটা খুলে ফেলে দিলে পুরো হাঁড়ি যেন পরিষ্কার সেরকমই থাকবে। ওই জন্য আমি প্লাস্টিক পরিয়ে পাকায় যখন রান্না করি প্লাস্টিক পরিয়ে রান্না করি। এই দেখো আমি পাকায় রান্না করছি এখন। বললো যে রাতে সে চুলও তো বাঁধে, আমি গ্যাসেও রান্না করি পাখাতেও রান্না করি। এটা মনে করলে কি না পারে বলো, মেয়েরা চাইলে সবই সম্ভব। যে রাধে সে চুলও বাঁধে। আমি কিন্তু গ্যাসে রান্না করি পাখাতেও রান্না করি। যে রাধে সে চুলও বাঁধে। মেয়েরা কিন্তু অলরাউন্ডার, সব কাজ করতে পারে, তাই মেয়েদেরকে আন্ডারস্ট্যান্ডমেন্ট করো না। আমার কাঁকড়ার তরকারি হবে, তাই মশলা ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। কাঁকড়ার মশলা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মানে ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে আমি জল দিয়ে দেবো। এই দেখো পালং শাক, শিম, ফুলকপি, আলু টালু দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি। আর এখানে আছে কাঁকড়ার তরকারি। চলো খাওয়া দাওয়া করে নিই দুপুরে, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। বৃহস্পতিবার, তাই আমি এখন ফুল ব্যাপারে এসেছি, বাড়ির সামনে ফুল আনবো। কাল আমার গোপু সোনার ফুল দেব। রীতিকা ওই দেখো হাতের কাজ করতে ভুলে গেছে, কাল ঘুমিয়ে পড়েছিল খেয়ে দিয়ে, এখন এই হাতের কাজ করছে, একটু পরেই পড়তে যাবে। তো আগের বৃহস্পতিবার আমি ফুল কেনা হয়নি, কারণ আমি ছিলাম না বাড়িতে। তো উনি যে সময়টা আসে আমি সেই সময়টা রীতিকার পড়তে দিয়ে আসতে যাই। এখন ঠিক বাজতে যাচ্ছে 4টে, উনি এই সময় আসে ফুল দিতে, বুধবার বিকালে। তো চলো ফুলটা নিয়ে নিই, আগে বৃহস্পতিবার দেওয়া হয়নি, বৃহস্পতিবার কাল দিতেই হবে। চলো ফুলটা নিয়ে আসতে যাই, তোমাদের সাথে শেয়ার করি। এগুলো কত করে? 10 টাকা। আর এই রজনীগন্ধা? এই যে 15 টাকা আছে। আর যে 6 টাকারগুলো? এই আছে, এই যে 15 টাকা। এগুলো 15 টাকা করে। এইটা বার করে দেখি, এইটা। ওই একই, এটা একই। না না, এইটা বার করতে পারছি না, এই মালা। ও, ওটা এই মালা কাটা হয়েছে তো। ও, এটা কত বললে? 10 টাকা। ও, আমার এই এই রজনীগন্ধার মালা একটা দাও। এটা কত বললে? 6 টাকা। রজনীগন্ধার মালা দিই গোপালকে আমি, সেটাই দেব। আর এই দেখো আমার ফুল কেনা হয়ে গেছে। ফুল কিনে নিলাম ফাইনালি। তো কালকে গোপালকে ফুল পরিয়ে সুন্দর করে পুজো করব, কাল যেহেতু বৃহস্পতিবার। চলো আবার পরে কথা হবে। ওটাই নেবে তুমি। তুমি তো খুব বড় হয়ে গেছো, তুমি নিজের জিনিস নিজে পছন্দ করে নিচ্ছ। পাপার গিয়ে বল 100 টাকা দাও, তাহলে আমি এই চুড়ি নেবো। ভেলভেট সেই আগে যেরকম ভেলভেট আসতো সেই। ও না না, না না দেখো তো, নেল পালিশ দেখো তো।
কানের এগুলো বলে। হ্যাঁ, না না পরি না, তুমি অন্য রকমের দেখো। এ চলবে না এরকম। কত করে এগুলো? সুস্থ 3 টাকা। তো বিকেলের দিকে সাজের জিনিস নিয়ে বাড়ি এসেছি। তো আমাদের বাড়ির ধারেই সব জিনিসটা আছে, তোমার সবজি ব্যাপার থেকে শুরু করে A to Z সব জিনিস আছে, ফুচকা ব্যাপার, সাজগোজের জিনিস নিয়ে। তো রীতিকা নেবে, বায়না করছিল নেওয়ার জন্য। তো আমি সাধারণত মানে বাড়ির ধারে যে ব্যাপারটা জিনিসপত্র আছে সাজের আমি রীতিকা এমন বায়না হলো কিনে দিতে, আমাদের দেখায় কি কিনে দিলাম। আর আমি আরও একটা জিনিস পছন্দ হয়ে গেছে, আর আমার নেল পালিশ দুটো কালার ছিল আমার কাছে, সেটাও আমি চলে তোমাদের দেখো। এই লাল কালারের একটা নেল পালিশ নিয়েছি, আর এই তোমার এটা কি কালার অ্যাকচুয়ালি বলবো, এই কালারটা ঠিক আমার পেটে আসছে, মুখে আসছে। যাই হোক, এইটা এই চুড়ি দুটো রীতিকা কিনেছে, চলো তোমাদের খুলে দেখা, নাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখো চুড়িগুলো ঠিক এরকম, মাঝখানে কাজ দেওয়া আছে, দুধারে এরকম। এই চুড়ি ওর পছন্দ, ও নেবে। এই চুড়িটা ভালো লাগছে, বাট ওটা ঝুলছে বলে আমার কেমন একটা লাগছিল প্রথম আমার নিতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু ওর জেদ, ও নেবেই। একটা দুটো হাতে দুটো পড়বে, দুটো হাতে দুটো পড়বে। আর এই দুটো নেল পালিশ, এটা ওলা কোম্পানি। এখানে একটা কানের কিনেছি, চলো তোমাদের খুলে ভালো করে দেখো। এই দেখো, এই হলো এটা কানে টানা দেওয়া, মানে টানা দিয়ে তোমরা পরতে পারবে এরকম কানের কিনলে। তো আমি টানা দিয়ে পরবো বলে এরকম কানের কিনেছি। তো এই কানেরটা, এই নেল পালিশটা আর রীতিকার এই চুড়িগুলো কেমন হয়েছে আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। এই হলো কেনাকাটা। বললো না তোমাদের দাদা ভাইয়ের হঠাৎ এক্ষুনি মাংস খেতে ইচ্ছে হয়েছে, ঠান্ডার সময় হুডা এটা সেটা খেতে ইচ্ছে হচ্ছে, হঠাৎ প্ল্যানিং মাংস হবে, মাংস খেতে ইচ্ছে হচ্ছে, এক্ষুনি 1 কেজি মাংস এনে হাজির করলো, আর মাংসর বাজার টাজার করে এনে দিল। চলো তোমাদের দেখাই। এখানে এই মাংস 1 কেজি মাংস এনেছে, এখানে ধনেপাতা, আর এটা টমেটো, আর এখানে রসুন। এই দেখো রসুন, যেহেতু সন্ধ্যায় ছিল তাই সন্ধ্যায় থেকে মাংস বাজার টাজার সব করে এনেছে। সানরাইসের চিকেন পিওর মশালা, আর এই আলু ছিল না, একবার আলু টালু এনে দিয়ে গেল। চলো আবার পরে দেখাচ্ছি, যখন রান্না করছি তখন আবার দেখো। সুন্দর মশলা কষানো হয়ে গেছে, আর মাংসটা দিয়ে দেবো। নতুন কড়াটা আজ মাজা হয়নি বলে বার করে রেখেছি, ওই অবধি আর মেজে পরিষ্কার করা হয়নি বলে এই কড়াই বসিয়ে দিয়েছি তাড়াহুড়োর মধ্যে। এখানে সুন্দর আমার মাংস কষা হয়ে গেছে, এবার একটু আলু দিয়ে আর একটু কষিয়ে জল দিয়ে দেবো, তাহলে আমার মাংস তরকারি পুরো কমপ্লিট। কালারটা দেখো সেই লেগে। কতক্ষণ ধরে খাবি? তাড়াতাড়ি নে, কালকে স্কুল যাবি না? কি দিয়ে ভাত খাচ্ছিস? কেমন হয়েছে তরকারি? কেমনের দিকে একবার তাকিয়ে বলে দাও বন্ধুদের। তাদেরকে নাও। রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট, এবারে ঘুমাতে যাব। চলো, যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবো আর একটা নিউ ব্লগে। যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখাবো একটা নিউ ব্লগে। গুড নাইট, বাই বাই।